আশা করছি এখানে যত আমার ভাইরা, নানারা, দাদারা বসে আছেন, কত ভাইয়ের মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন, কত ভাইয়ের মা বাবা বেঁচে নাই, দুনিয়া থেকে চলে গেছেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তারা কি করবেন? মা বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মা বাবার জন্য কিছু করার কি তাদের রাস্তা আছে? শরীয়ত, আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো রাস্তা, কোনো বিধান দিয়েছেন? কারণ বেঁচে থাকতে গেলে আমরা মা বাবার খিদমত করব বা করি, কিন্তু যে মা বাবা মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এবার ওই মাতা পিতার সাথে আমাদেরকে কি করতে হবে? ভাই মুসলমান, এখানে যত লোক বসে আছেন বেশিরভাগ মানুষের বিবাহ হয়ে গেছে নাকি? হানা বলেন একটু। কারণ এই ছোট ছোট ছেলেরা, বাচ্চা ছাড়া বেশিরভাগ মানুষের বিয়ে হয়ে গেছে। আর যত লোকের বিবাহ হয়েছে, একটু লেখা রাখেন, তখন দোয়া করে দিচ্ছি পরে। যত লোক বিবাহ করেছেন পাড়ায় মানুষের ছেলে মেয়ে সন্তান হয়ে গেছে। হয়েছে না হয়নি? হানা বলে হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, যখন একটা স্ত্রী বাড়িতে আসে, আমার হোক, আপনার হোক, দুনিয়ার কোনো মানুষের হোক, সেই স্ত্রীর প্রতি মোহাব্বত, মায়া, ভালোবাসা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না ভাই? আরে ভাই কথা কেন বলেন না আপনারা? একটু কথা বলবেন। মুখে খানি টেনি থাকে তো পায়ের তলাতে একটু ফেলে দিবেন, তা কথাটা বলবেন আমার সাথে। স্ত্রীর প্রতি মোহাব্বত, ভালোবাসা আমাদের আছে না নেই? মাশাআল্লাহ। এবারে যখন ওই স্ত্রীর পেট থেকে, কোখ থেকে যখন দুনিয়াতে সন্তান আসে, তো স্ত্রীর থেকেও ওই সন্তানের প্রতি আমাদের মোহাব্বত, মায়াটা বেশি হয়ে যায়, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যখন আমরা বউ বাড়িতে নিয়ে আসি, এবার বউটার যদি আমরা মুখে হাসে না দেখতে পাই, কান্দে, তো মা বাবার পরে আমরা রাগ করি, করি না? এত মায়া থাকে, এত মায়া থাকে, এত মায়া থাকে যে মা বাবার প্রতি আমরা রাগ করে, লড়াই করে, ঝগড়া করে, নাই অন্যায় কথা বলে দিই। এবার ওই স্ত্রীর প্রতি এত মহব্বত, ভালোবাসা, ও সুবহানাল্লাহ। যখন স্ত্রীর পেট থেকে যখন সন্তান হয়ে যায় আর ছেলেটা যদি কান্দে, তাহলে স্ত্রীটাকে কি করে? গেল দি নাকি? এই বদমাহিস, এই কমিনি। কত ভাই তো একবারে ওর মুখে লাগাম নাই, উল্টা সিধা করে ওকে গেল দিবার, মাকে গেল দিবার, সারা খানদানকে গেল দিবে একবারে লম্বা সুরে। হ্যাঁ, হালির বেটি হালি কোনে গেছে রে দেখি, একবারে লম্বা করে গেল দিবে। হ্যাঁ, মানে ওকে গেল দিলে, ওর মাকে গেল দিলে। আর মানে কি? স্ত্রীর থেকে তখন ছেলেটার পরে মোহাব্বত, মায়া বেশি হলো, তার কারণে না গেল দিছে ভাই। হ্যাঁ, মোহাব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সাথে মোহাব্বত করতে হবে। আপনি যদি মোহাব্বত না করেন, কে মোহাব্বত করবে? আপনার স্ত্রী, আপনি বহু করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসলেন, আর আপনি যদি তাকে মোহাব্বত, ভালোবাসা না দেন, আর পড়োশির একটা ছেলে যদি মোহাব্বত, ভালোবাসা যদি দেয়, তাহলে তারপরে বিচার বসবে না? বসবে না? জোরে বলেন, বিচার বসবে না? বসবে না? এমন মোহাব্বত, ভালোবাসা করতে হবে যে আপনার মাথাতে যদি ব্যথা হয়, মাথাখানটা কে দেবে দেয়? স্ত্রী দেবে দেয়। আপনার গা হাতে ব্যথা করছে, কাজ করে এসেছেন, পা ব্যথা করছে, জ্বর বোখার হয়ে গেছে, তেলকে মাখিয়ে দেয়? জোরে বলেন, কথা বলেন ভাই, একটু কে দেয়? স্ত্রী দেয়। এবার যখন স্ত্রীটা কোনোদিন আপনার সামনে বলেছেন যে আমার মাথাতে ব্যথা করছে, জি ডালিমের বাপ, কদমের বাপ, এগুলা মুসলমানের নাম। ডালিমে, কদমে, হদলু, বদলু, পেয়ারা, কালনি, কালঠি, এই মুসলমানের নাম এগুলা। পিঙ্কি, রিঙ্কি, চিঙ্কি, পিঙ্কু, টিঙ্কু, চিঙ্কু, এগুলা মুসলমানের বেশিরভাগ নাম রাখে, যেগুলা শরীয়তে কোনো নাম নয় এগুলা। তো আপনাকে বলি, কোনদিন এই মজলিসের মধ্যে একটা লোক হাত তুলে এরকম ভাবে দেখাইতে পারবেন যে মাওলানা আমার স্ত্রীকে আমি আমার জীবনে ওকে মাথাতে কিংবা গা হাতে তেল মেখে পা হাত টিপে দিয়েছি? এরকম কেউ আছে? নেই। যদি আছে তো বলবে না, কারণ যদি আছে তো শরম লাগবে, হাত তুলিয়েন না, না তো তখন ওকে রাগাইবে।
কি কে রাগাইবে? এ সালাম মাইয়ার ভাড়ুয়াবে, দেখ 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 দেখ, এই মাইয়ার ভাড়ুয়াই এক নম্বর কার। এরকম ভাবে লোকেরা তাকে রাগাইবে, কথা বলবে। ভাইরে, আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসা নিজের বিবির সাথে কেমন ছিলেন, একটা মহাব্বতের কথা শুনেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। এই যে আমি চা খাচ্ছি না, মা আয়েশা দুধ খেতেন, দুধ পান করতেন কিংবা পানি পান করতেন। নবীজি দেখছেন আমার স্ত্রী গিলাসে মুখ লাগিয়ে দুধ কিংবা পানি পান করছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে থাকতেন, আমি গিলাস নিয়ে কটোরা নিয়ে আমি দুধ কিংবা পানি পান করতাম। দয়ার নবী আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন, দুধ পান করেন। মা আয়েশা বলেন, ওই দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন আমি ওই কাটোরাকে, ওই গিলাসটাকে আমি রেখে দিতাম, হয়তো কিছু দুধ এখনো আছে, পানি বেঁচে আছে, আল্লাহর নবী ওই গিলাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা নিজে বলেন, যেই জায়গাতে আমি ঠোঁট লাগাই, মুখ লাগাই আমি পানি পান করতাম, দয়ার নবী ওই গিলাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই পানি পান করতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই পানি পান করতেন।